বলছি কি জানিস, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, হো প্রিয়া রে, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে। স্বপ্ন দেখেছিলাম একই রচনা রাতে থাকবো সারা জীবন, থাকলে তুমি সাথে। স্বপ্ন দেখেছিলাম একই রচনা রাতে থাকবো সারা জীবন, থাকলে তুমি সাথে। একটু আপন করলে একটু আপন করলে কি এমন ক্ষতি হত রে। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে। দিয়ে যাবে সইতে আর পারি না, ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না। অনেক দিয়েছ ব্যথা সইতে আর পারি না, ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না। অধম কাল রাখবে বুকে, অধম কাল রাখবে বুকে, তোমায় ভালোবাসি রে। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে।
প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে। ও বেদো হারাম দাদি এই মুহূর্তে আমরা ধাইয়ের বাড়ি যাবো, চল রাতারাতি ধাইয়ের বাড়ি গিয়ে কন্ট্রাক্ট করে নেবো, ভাতটাকে নষ্ট করে দেবো। ও বৌদি এত পাপ রাখবো কোথায়? তোরে আমি মুখ পারবো না। পুড়ে দেই, পাপ হয়ে বড় বরং ভালো, এ যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও বৌদি আমি পারবো না, তুমি যা কিছু বলবে আমি তোমার কথা মতো চলবো। বেশ চল আমার সঙ্গে এই মুহূর্তে ধাইয়ের বাড়ি চল তাই চলো। চল। এজো, ও বৌদি আমরা এখন তো তো দেখতে অধিক দেখতে রাত্রি। ধাইয়ের বাড়ি এসে গেছি রে, ওই হ্যাঁ, রাত তো সাই সাই করছে আর কুকুরটা নাকি ও বেজো জোরে এমন সময় যদি জোরে ডাকাডাকি করি সবাই জেগে যাবে, তাই তো। জেনে যাবে। হ্যাঁ, এক কাজ করি আয়, কি কাজ করবি? ওই যে হীরার মা ধাইয়ের তো ছিটি বেড়ার ঘর, হ্যাঁ, লাদ সেটা মেরে বলবি। বেড়াটা ভেঙে দিলে সব শব্দে উঠা পড়বে, ও বৌদি আর আমরা কন্ট্রাক্ট করে নিব। চলে আয়। ওয়ান মানে ভেবেছি আস্তে আস্তে কথা বলবি কি? তাই না বলি কেন? একদম আস্তে কথা বলো। আলো কি কেন তোর আমানে রাজার ঘরের বড় রানী আর মেজ রানী, ও দূর রানী চলে আসি। রানী নয় রানী রানী। মানে রানী রাজবাড়ির রানীগণ রানী নয়। ও রানী হ্যাঁ আচ্ছা বই আঁকো কিসের জন্য আসো গো? ও দিদি গো, বলো বলো বলো। ও বই রে আমরা একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি, কি এই বিপদ রে? বিপদটা রক্ষা করে দিতে হবে। আচ্ছা আমাদের যে ছোট বিমলা 7 মাসের গর্ভবতী হয়েছে, ওর বাচ্চাটা নষ্ট করে দিতে হবে। তোর মা পুরো নেউড়েছি নেউড়ে ভূত খাও কি লুটে খাও কি তুই ঘরে খাও কি জানি অন করে ও না রে ও মা চালি রে ও বন্ধি আরো চলছে চোখ হেউসে আরো জোরে কথা বলছে। ও পঞ্চায়েতের পোকাই ও ওই ওকে বাঁচাও পঞ্চায়েতকে ডাকতে দাঁড়া দাঁড়া, পঞ্চায়েতের পা দরকার, তোর কোন পাটা আগে যাবে? ও পাটা ডান পা। ও বাবা সব ওর পা কাটা বাম হাতে ধরিয়ে দিব, হারাম জানি। ওর মুখ পুরো তোর শোন, হ্যাঁ আমাদের কথা যদি শোনো, তোমাকে এমন টাকা দেবো, 15-16 বিলা জায়গা হবে, আচ্ছা। তোমার পাকার ঘর হবে, আচ্ছা। ল্যাট্রিন বাথরুম হবে। আচ্ছা। ল্যাট্রিনে খাবো ক্যাচিনে হাঁকবো, ল্যাট্রিনে খাবো ক্যাচিনে। তোর মুখে তুই ল্যাটিনে হাত দিয়ে আরে বলো কিচেনে রান্না করবে আর ল্যাটিনে হাঁকবে তা নেই বলে ল্যাটিনে কেউ হইয়া মল্লরি বাবু, আমি সব আগ পাকে ওর উল্টা পাল্টা হয়ে যাবে। হয়ে যাচ্ছে। ও দিদি, তুমি যদি আমাদের কথা নাই শোনো, আচ্ছা আমি এক্ষুনি বালিশে মাথা গুড়িয়া গুড়িয়া বলি, ও ভাইদি তোমার আবার কি হলো কি হলো গো? আচ্ছা মেজো, আমি এখন কাঁদা আরম্ভ করিনি, তুমি মাথা একটা কেন ভোর ভাসি ফেলে দে। সর্বনাশ করে বলছি আরে ওঠ, 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 ওঠ। পারবো কিনা বলো, না হলে আমি এক্ষুনি মরে যাবো। বলো, আরে পারবো? পারবো রে বই ও দিদি লাইনে শোনো, এসেছে কত টাকা নেবো বলো, কন্ট্রাক্ট করো। আচ্ছা মাছ গিয়া বলো তুই মুখে 7 লাখ দে দে। ও বাদি চলো, আরে 7 লাখ দিতে পড়ে লাখ লাখ। ও দিদি নগদ দেবো, নগদ নগদ। দিয়ে মোর ছায়ার পকেটে ঢুকে দে। আচ্ছা দেখো, যে চটচটার ভয়, আমরা মেয়ে মানুষ, আমরা স্যার পকেট থেকে তোমার ছায়ার পকেটে ঢুকি দেই না। আচ্ছা। ধরো দাঁড়াও দাঁড়াও, ঠিক দে, আছে, দে, দাঁড়াও। দে, 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 দে। 1 2 গেছে, 7টা লাখ গেছে। তোর মুয়া দাঁড়ু রে হলো? আয় ভগবান কি হলো? তোকে কি লাত মারতে কইছি ভগবান কবে মরিয়া ভূত হয়ে যাইছে? তোর মুখ পুরু তোকে লাত মারতে কইছিলি তুমি তো বললো আচ্ছা দিদি, তুমি আমার কথাটা বুঝো। তুমি মাঝকে বলেছো অল্প বয়সে স্বামী মারা গেছে, বাতে ধরছে, কোমর কে টিপে দিবে? তাও লাদ মেরে বাদ ছাড়াইতে হবে, ওই এই জন্য সাতের গায়ে দোষ দিয়ে দিছে। ওই মাছ কি হলো? তোকে আমি লাত মারতে কইছি? তোমাকে বলছি তুমি কত নেবে, তুমি বলছো 7 লাখ দিয়ে দে। আরে 7 লাখ টাকা। ও বডি আরে কি শুনতে গিয়ে তো ও, কি 7 লাখ টাকাকে 7 লাখ। কি বুঝা পড়ে ও দিদি, যা হওয়ার হয়েছে, লাত মেরে দিচ্ছি, লাত তো ঘুরানো যাবে নি। 10 লাখ দিব, বাচ্চা কিভাবে নষ্ট হবে ও কথা বলো। শোন বলো।
তোর ছোট রানী যখন প্রসব বেদনা হবে হবে? আমাকে খবর দিবি। আচ্ছা ওর চোখে 7 ফেরা কাপড় বেঁধে ওর ছেলেগুলোকে হ্যাঁ ওই উত্তর পাশের দিকেতে ফেলে দেবো। তারপরে মহারাজ বাচ্চা ডাকতে চাইলে আমার নাকি বাচ্চা হবে আরে ইট পাটকেল ঝাঁটা লাতা হ্যাঁ সবকিছু রক্ত মাখিয়ে দেখিয়ে দেবো। রক্ত বুঝ মাখিয়ে রেখে দেবো হ্যাঁ। ও দিদি তোমার কি বেরেল গো এরকম জানলে তো প্রতি ঘরে ঘরে বলো ব্রেন তুই আর 2টা লাখ বাড়ি দে। 12 লাখ লিব কঠো হ্যাঁ। আচ্ছা তোমাকে 20 লাখ দিব কি বললো বইয়া আরে আমার কাছে টাকায় টাকা টাকা রাখলে বল কি টাকা রাখার জায়গা নেই তাহলে তাই ওই কথা তোমাকে রইল দেবো। হ্যাঁ চললাম চল ও ছোট ও বাড়ি আমরা খাইয়া মরুর কেন পুষ 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 ও মেজো কি আরে হলো? এটা যন্ত্রণায় ছটকা খাইয়া মরে রে তাড়াতাড়ি ধাইয়ের বাড়িতে যা বেশ, তাই আমি যাচ্ছি। যা রে ও ঠিক হ্যাঁ বুঝ ঠিক হ্যাঁ ও ছোট ও রে ধাইদি বাড়িতে রয়েছো ও আর ধাই- তাড়াতাড়ি করে এসো আমাদের ছোট রানী গর্ভবতী হয়েছিল যে গর্ভে চন্দা ছটফট করছে। ও ধাইদি হ্যালো কে ডাকুলো? আরে আমি রাজবাড়ির মেজো রানী তুমি তাড়াতাড়ি করে এসো। যাচ্ছি রে বইয়া কোমরটাও ধরে আমচ্ছে সুদা যাই যাচ্ছি দাঁড়া ও যাচ্ছি দিদি আইসা গো বেড়াই রে বেড়াই মোর মনটা ছটকা খাইয়া মরে রে পুরা লাফাটে গো আমার নাম ধাই গই আমি ধীরি ধীরি যাই গই আমি গোড়রে যাই বাবা হপর হপর ডাক ছাড়ি ছোয়া ধরার পাই। ও আমার নাম ধাই গই আমি ধীরি ধীরি যাই গই আমি গোড়রে যাই হপর হপর ডাক ছাড়ি ছোয়া ধরার পাই। কার বাবার খাই গই আমি কার বাবার খাই ঘরের খেয়ে পরের মীর ছেলে ধরতে যাই। ও বর্গিয়া কি হলো আমার গুণের কথা শুনলু হ্যাঁ এবার মোর বাহাদুরির কথা তোমার কি শুনলু বাহাদুরিটা আছে গুড়িয়া বুড়িয়া বি তো নাই তাহলে বলার দরকার নেই গড়িয়া পড়বো কেন না একটু শুন বলো 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 শুইবি বলো শোন তবে বলো আমার বাহাদুরি গই আমি ভাসুর ভাতারে করি গই আমি ভাসুর ভাতারে করি পাড়ার লোকে বলতে এলে কড়া জবান করি। আমার বাহাদুরি গই আমি ভাসুর ভাতারে করি গই আমি ভাসুর ভাতারে করি তাই নাকি পাড়ার লোকে বলতে এলে কড়া জবাব করি। আহা, ভাইসুর ভালো গই আমার ভাইসুর ভালো ভাইসুর হইতে ঘটে টাকা যে হলো। আমার নাম ভাই গই আমি ধীরি ধীরি যাই গই আমি গোড়র যাই হপর হপর ডাক ছাড়ি ছোয়া ধরার পাই। ও বড়কিয়া ও দিদি আলো ছামুদর কোনটালো এউটা ছামুদার গো ও দিদি গো। কোনটা রে? যেউটা যে ঢুকছো তুমি আরে ওটা নয় কি পথের সামনের পাশ ওইটা যেখানে দাঁড়িয়ে আছো সামনের পাশ আর পিছনে আলো মা কি হলো গো দিদি একে তো পাঁচ ছয় খাইছে রে বাঁকা চলে বাঁকা চো খুব মেরে হারাম দাদি বাঁকা জল কোথায় পাবো জল কবে নেবে বাঁকা রাস্তা আই জল বাঁকা কবে নু হলো আর তোর মুখ পুরো জল বাঁকে কোনোদিন তুমি তো বলো তো আরে বাঁকা জল জল কবে নেবে কেন এক ঘটি জল তুলে আন হ্যাঁ আমি মন্ত্র প্রয়োগ করে বেটে দেবো। হবে যো ওই যে হাজে বৌদির কাছে গ্লাস ধরা আছে গ্লাস ওই গ্লাস করে গ্লাস জল নেন। মোর লাঠিটা ধর তো মোর লাঠিটা ধর এই তো এনেছি
লেসু হ্যাঁ কাই রে কাই রে জল কাই ওষুধ হ্যাঁ আচ্ছা দাঁড়া জল সব ভর্তি হলো যে থুতুগুলায় ও বাদি ও। আরে ধাইটি কি করছে সব পারিয়া মারবানি মনে হয় পারিয়া মারবানি মনে হয় তু আমার জানা হারে বৌদি আসে ডেকে বলবো না তু আর দু তিনটা চলে আসছে তুই বাড়ি আরে চল আরে আমি হিলার মা ধাই রে তাহলে লো তাড়াতাড়ি করো তোর মন্ত্রটা প্রয়োগ করতে দে বলো তাড়াতাড়ি এ গড়িয়ার মাটি মাটি ও গড়িয়ার মাটি কয়লা পুকুরের মাটি আচ্ছা খোসা বড়ু সকি জি দাঁত পাটি কেন 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 সকি জি দাঁত পাটি করতে গেল আরে এটা কে আজ বাইরে দিব আরে তোর মন্ত্র বলছে দাঁড়াও এ তোর মিয়া বুড়াটা মন্ত্র বলো বলো আচ্ছা দিদি মন্ত্র বিঘ্ন ঘটাইলে হয় না না আমার আচ্ছা, প্রথম নি বলো আচ্ছা এ গড়িয়ার মাটি মাটি ও গড়িয়ার মাটি কয়লা পুকুরের মাটি মাটি খাগার পুকুরের মাটি আচ্ছা খোসা বড়ু সকি জি দাঁত পাটি আচ্ছা কার আজ্ঞা হরিচি চণ্ডীর আজ্ঞা লোক 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 পুকুরে দেই সকালও বাচ্চা বলতি করব যন্ত্রণায় ছটফট করছে লেগে আছে বলে আরো লাখ 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 একে ফুটু হইছে আবার লাখ 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 আরে তোর মুখ পুরো ওটাকে আমি লাগতে কইছি না তুমি তো তুমি তো বলছো আরে এই যে জলের মধ্যে মন্ত্রটা দিলাম ও হ্যাঁ। মন্ত্রটা যেন কাজে লাগে ও আমারে পুরা হাবলা হইছে ও দিদি রাগ করে হাবলা মে আচ্ছা ও কি করব বলো এগুলাকে মুখে খাওয়াইবো হ্যাঁ খাবি দে 3 ঘট বেশ কাবিয়ে দিচ্ছি খাবি দে। এই নে বিমলা খেয়ে নে যা ওটা দিয়া দে আমি মনে হয় আজ বাচ্চা প্রসব করাইতে পারবো নি বলে মনে হয় কেন রে মাইরিয়া মাইরিয়া মোর পিঠে থান করে দিচ্ছে আচ্ছা ও হাত বলি দিব দাঁড়া মোর লাঠিটা করছি না চুপ হ্যাঁ কথা না বসিয়ে কথা না রেখেছি। লাঠিটা দাও। করছি না ওই কি হলো কিয়া হ্যাঁ বট করে এক বালতি জল এক ঝোড়া ছাই লাই দেখানো কি আরে এক বালতি জল কি গরু প্রসব করাইবো নাকি আরে না হাত হড়কি যাবে কাপড় দিব পুরনো শাড়ি দেব সাহায্য ব্যবহার করি কাপড় আছে মানে দাঁড়া বিমলার চোখে কাপড়টা বেঁধে দিই হ্যাঁ দাও হ্যাঁ। বিমলা বই রে তোর চোখে 7 ফেরা কাপড় বাঁধতে হবে আচ্ছা কেন মাসি আরে তুই ভয় পাবি না নতুন পাতি না রক্ত ফুটতে গেলে ভয় পাবি বেশ যেটা ভালো বুঝো তাই করো লাগিছে না ও দিদি টটকা লাগিছে ও দিদি ঠাকুর পায়ে লাগিছে ও দিদি ঠাকুর নয় মানে কাজে ঠাকুর কি পায়ে লাগে না না ঠাকুর পায়ে বাবা ঠাকুর মাথায় দেয় ঠাকুর পায়ে লাগে জয় ওই দাঁড়া ও দিদি আরে পজিশনটা লিখতে দে না পজিশন বলো और গলায় কাচ্ছি বেঁধে সেটাকে খিঁচ দিতে মাইক দাদাকে ধরি দে দেখি ধরি তো মাইক দাদা তুই ধরো আর তো 6 লোক পড়ে মুখে টা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ধরছু হ্যাঁ ধরছু হ্যাঁ আরে দাঁড়া আমি বলিনি কি জানো হ্যাঁ তাহলে তুমি টানাটাই ছিড়াছিড়ি হবে না বাচ্চা আরে না রে ওটা কোনো প্রবলেম হবে না আচ্ছা আবার কি হলো পজিশন লিখতে হবে বলো ধরছু হ্যাঁ ধরেছি ও মাছ গিয়া হ্যাঁ বলো কি এ হলো? ধর হ্যাঁ, ধরছু ধরেছি। হ্যাঁ ধরছু জয় বাবা দুর্গা ওই জয় বাবা দুর্গা জয় বাবা দুর্গা। ও দিদি গো মুখে মারিয়া শেষ করে দিলে দুর্গাকে বাবা দুর্গা বালটা কইবা কেন জয় মা দুর্গা বলো জয় মা হ্যাঁ। জয় মা দুর্গা জয় মা কালী জয় মা শিব জয় মা শিব আরে বাবা ছি আরে বাবা শিব শুধু জয়- মা হবে নাকি বাবা হয়নি ও বাবা হয় বলো, বাবা, জয় বাবা শিব হ্যাঁ। জয় বাবা কার্তিক হ্যাঁ। জয় মা ষষ্ঠী হ্যাঁ। জয় মা সরস্বতী হ্যাঁ। জয় মা ষষ্ঠী ওই হুই 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 না রে না রে কোচি না রে ও ভাইটি হ্যাঁ উপরে দেই রে তোকে মাইরে দেব আগে হয়েছে আগে যেখানে জিনিস সেখানে দে দে আগে না রে দে ফেলাইবো দে 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 ফেলাইবো হ্যাঁ যা যা ভালো করে দাও শোন রে রানী গো কে রে? সতীনের ছেলে বলে ফেলে দিলি জলে ইহার উচিত শিক্ষা তোরা পাবি শেষ কালে লাঠিটা লাঠি ওই হারামজাদি ধাই পুড়িয়ে এই হারামজাদি কাকে সঙ্গে ও মিলে দিদি এনেছিস গো বল? ও মালের দিদি মুখে বাঁচাও গো বল কাকে সঙ্গে বাইরে মিলে দিলো এনেছিস? মুখে বারবার বলেছি যে টাকা আনতে আসার জন্য কোনো লোক আনবে না ধরে পৌঁছে দিব টাকা হ্যাঁ লোক কাকে নিয়ে এসেছো কোথায় লোক ওই যে আরে কথা কথা বললো বললো। ও তাহলে ভগবান কথা কইছে ভগবান ভগবান ভগবানের কোথায়? মুকুড়ি আর তোর মুকুড়ি ভগবান কবে মরে ভুল শোন
লুকিয়া করলে পাপ, ধর্ম দেয় কইয়া। কে পাপ করছে, আমি করছি না তুই করছিস? আমি করছি, তনেও জড়িত আছে। ওই মোর লাঠিটা এই কাইয়ে যে লাঠি, শোনো, লাঠি যে, তাই রে। ও দিদি, এইখানে, এই হ্যাঁ? যে। কেউ যদি জানাজানি না হয়, হ্যাঁ। কেউ যদি জানতে না পারে, না। 20 লাখ টাকা তোমার ধরে দিয়ে আসবো। হ, যদি একটা বার কেউ জানতে পারে, আচ্ছা। টাকা নয়, ফুটু। আমানকে তো মরতে হবে। হুম। আমানকার মরার আগে তোর গলায় কাপড় পেঁচিয়া হ্যাঁ। উপরে টাঙিয়ে দিব। হায় ভগবান গো, মোকে মারিয়া দিল গো। মারিয়া দিল ও না, দিদি, মুখে এখনো সারিয়ে দিল। বেঁচে রয়েছে। কুয়াতি ট্রিটমেন্ট করে যাও। শোন, বলো। বলো বাতি ট্রিটমেন্টটা বলে যাই। বলো, শোন। বলো। বলো। ওকে রোজ হ্যাঁ, 3 বার করে বার্লি ঘেটে খাবাই। বালি না আরে বার্লি? বার্লি। ও বার্লি বার্লি। হ্যাঁ। হ্যাঁ। আর ওকে 2 লাখ শক্তি নাশ। 2 লাখ? না 200 বুঝে গেছি। শক্তি না। 200 বলো, 200। হ্যাঁ 200 200 শক্তি নাশ। আচ্ছা, নাচ নয়, নাচ। নাশ। আচ্ছা, রোজ সন্ধ্যাবেলা হ্যাঁ, 10 ফোঁটা করে খাবাইবি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর কাঁঠলা কলার ভাজা খাবাইবি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি ঘি ঘি দিবি, ঘি ঘি। ঘি দিলে যে পাগলা পায়খানা করবে। না না, রস খাঁচবে। আচ্ছা, হোক, ঠিক আছে, দেবো। আমি এখন জানলি মোর টাকা। হ্যাঁ, এসো, এসো, এসো। টাকা দিয়ে আসবো, এসো। ও মেজো, তুই দেখ কি হলো? টাকাটা মনে করে পাঠাইবি না। আরে দেবো। আমি এখন ওই দেখ আরে ও বাকি, টাকা আবার দে, কি দে, হলো? দে, দে। 2 লাখ বাড়ি দিবি। হ্যাঁ হ্যাঁ, আরে দেবো, তুমি যাও তো। আমি এখন জানলি রে। হারামজাদি। ও বর্দি। ওই মেজো, আরে কি ঘরের হবে? টাকা ঘরে রয়ে গেল। হে, বাচ্চার বাচ্চা জলে জলে পড়ে গেল। এইবারে বিমলার জ্ঞান ফিরার পূর্বে নকল ছেলে নিয়ে আসি, চল। তাই চলো। নিদয়া নিঠুর রানী দয়ানা হইল, সোনার পুতুল গলে জলে ফেলে দিল। নিদয়া নিঠুর রানী দয়া না হইল, সোনার পুতুল গলে জলে ফেলে দিল। সাতবার পোষাবিল পুত্র শশী মক্ষী, ভানুদয় দয়া যেন ভূমে তহলে আসি। পদে ধরি পূর্ণ বরণ মেলে দিল জলে, ষষ্ঠী দেবী আছি তার করিলেন কোলে। কচি রে, কি সুন্দর কচি। ওকে ওখানে ফেলে দাও। হ্যাঁ কচি রে। ও বলছে কি সুন্দর কচি ও গাইছে। বলতি এত সুন্দর দেখতে। হ্যাঁ, মাগুর মাছ খাওয়াইছি, কালা কচি হচ্ছি। তাই নাকি? শোন, ও বলতি হারামজাদি। হ্যাঁ, দেখ, 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 হ্যাঁ দেখ, 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 দেখ। বিমলা। ও বিমলা এ মরেনি, বেঁচে আছে রে, বেঁচে আছে। দিদি, ও দিদি ও। কি হলো বল? আমার কি সন্তান হয়েছে দিদি? কি সুন্দর, হ্যাঁ, কি সুন্দর। একটা নয়, তুই সাতটা সন্তান প্রসব করেছিস। তাই নাকি? তাই দেখে জানিস। আরে গ্রামবাসী কি হাসাহাসি করছে, সবাই মনের আনন্দে। খুব সুন্দর হয়েছে তাই না? হ্যাপি হচ্ছে, হ্যাপি হচ্ছে। ওগো দিদি, হ্যাঁ, দাও না দিদি, দাও একটি বারের জন্য হ্যাঁ। তোমরা আমার সন্তান। না, অত সুন্দর সন্তান আমাদের হাতে লুবার মতো কপাল নাই রে, কপাল করিনি। আমরা কোলে তুলতে আমরা পারবো না, দেখিয়ে এত দেবো ছোট তোকে, ছোট দেখিয়ে দেবো। সন্তান। তাই নাকি? হ্যাঁ। তাহলে দেখাও দিদি আমার সন্তান। দেখতে চাস, দেখতে চাস? হ্যাঁ দিদি। ওই দেখ। না না দিদি না, এ তো সন্তান নয় দিদি, এটা সন্তান নয়। এইগুলা, এইগুলা। সন্তানের পরিবর্তে এটি রয়েছে মোড়া ঝাঁটা রক্তপুঞ্জ কৃষ্ণপতি। এ তো সন্তান হতে পারে ওই না যে দিদি। অতিরিক্ত স্বাদ খাই আমার চু।
সব উল্টা পাল্টা হয়ে গেছে। না শোন হারামজাদি, বারবার অলক্ষণ সন্তান প্রসব করেছি, আমি মহারাজকে সংবাদটা দিয়ে আসি তোর পেটে করিয়া, দিদি তবেই জানবি রে হারাম জাতি এই সতীনের ঘর করা কি জ্বালা। দিদি শোনো দিদি শোনো, তোমরা যেও না দিদি, তোমরা যেও না, তোমরা আমার কথা শুনে যাও দিদি, শুনে যাও। ওগো ওগো মা ষষ্ঠী, তুমি তো আমায় বর দিয়েছিলে বলো যে এক এক করে সাতটি সন্তানের আমি মা হবো। সন্তান কোথায়? এই যে সন্তানের পরিবর্তে পড়ে রয়েছে বুড়া চাটা রক্তবোধ, হতে পারে না মা। আমার আশার প্রদীপ নিভে গেল নিভে গেছে বুঝি আমার আশার প্রদীপ নিভে গেছে আজ, নিভে গেছে বুঝি আমার আশার প্রদীপ। বাসলো ভালো মনটা তাদের শুধুই কালো, যারা বাসলো ভালো মনটা তাদের শুধুই কালো, বুঝি না মোর ব্যথার বুঝি না মোর ব্যথার শুধু ঝরে নিভে গেছে বুঝি আমার আশার প্রদীপ, নিভে গেল নিভে গেছে বুঝি নিভে গেছে বুঝি নিভে গেছে। হতে পারে না। বড় রানী, আপনার সন্তান দেখবেন না? কি বললে বড় রানী? হ্যাঁ। সন্তান দেখবো না? হ্যাঁ। ওই সন্তানে দেখবো আশায় আশায় প্রাণ আমার হয়েছে আজ্ঞা। আমারও বলো বলো রানী, হ্যাঁ। কোথায় কোথায় আমার এই সন্তান? আসুন আসুন আসুন। কোথায় কোথায় আমার এই সন্তান? স্বামী গো, সন্তান দেখবেন? ওই দেখো। এ কি? না না, 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 এ আমি আমি দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারবো না। না না না, সত্য সত্য করে বলো বড় রানী, ছোট রানী এই সন্তান প্রসব করেছে। কেউ গুলা করছে গো। না না, এই কি আর কখনো হতে বলবো? পারে না। মানুষের গর্ভে মানুষের পরিবর্তে এই অলক্ষণ কোনদিনও প্রসব হতে পারে না। এটা মানবী নয়, এ রাক্ষসী পিশাচিনী। এই হারাম যদি আমাদের প্রাসাদে থাকে, এই সুন্দর রাজ প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি সইতে পারবো নি গো। দাঁড়াও বড় রানী, তার আগে আমি আমার বাবার বাড়ি চলে আসবো। দাঁড়াও বড় রানী, বাবার বাড়ি তোমায় যেতে হবে না। অত সহজে বাবার আমি বাড়ি ছোট যাবো? রানীকে জিজ্ঞাসা করে দেখে। হ্যাঁ, করুন করুন। ছোট রানী, সত্য করে বলো, তুমি কে সন্তান প্রসব করেছো? আমি যে কিছু বলতে পারবো না। কি বললে এই ছোট রানী? তুমি সন্তান করেছো প্রসব, তুমি বলছো বলতে পারবে না? তাহলে বড় রানী যা বলছে এটাই সত্য, এই অলক্ষণ তুমি প্রসব করেছো। হ্যাঁ মহারাজ, এই ডাইনি করেছে।
শোনো শাস্তি দিন বড় মহারাজ। ছোট রানী, বারবার যদি এই অলক্ষণে প্রসব করে থাকো, হ্যাঁ। ওই ঘাতককে দিয়ে দক্ষিণ বসানে মস্তক করিব। ভেদ না না মহারাজ না, শাস্ত্র বলে না মারিও না কাটিও না ফেলিও জলে, স্ত্রী হত্যা মহাবা পুরাণেতে বলে। শুনুন মহারাজ, এই হারাম দাদির অষ্ট আভরণ খুলে চিহ্ন বসন করিয়ে ভিখারি নির্দেশে কোটালের হাত ধরে পাঠিয়ে দিন আমাদের সেই অন্ধকার ঘোড়া সালে। তুমি ঠিক বলেছো বড় রানী, রাজা হয়ে করিব না খুন। ওই ওই কোটালকে ডেকে ছোট রানী বস্ত্র অলঙ্কার উন্মুক্ত করে হ্যাঁ। পাঠিয়ে দেব ওই অন্ধকার ঘোড়া কালে। এটাই তো উপযুক্ত শাস্তি। কোথায় কোথায় রে কোটাল? বলি মহারাজ, কোটাল, ছোট রানী বস্ত্র অলঙ্কার উন্মুক্ত করে নিয়ে যাও, নিয়ে যাও ওই অন্ধকার ঘোড়া সালে। মহারাজ तुम छोटी माई को क्षमा कर दीजिए महाराज, तुम छोटी माई को क्षमा कर दीजिए। কি বললে, কি বললে কোটাল? আমি আমি ক্ষমা করে দেব। তুমি তুমি জানো না কোটাল, তোমার ওই ছোট মা যে অলক্ষণে প্রসব করেছে, এই রাজ্যের প্রজারা যখন আমায় জিজ্ঞাসা করবে ওই দিলীপ নগরের রাজা জয় সিংহের কনিষ্ঠ বনিতা এই অলক্ষণে প্রসব করেছে, বলতে পারো কোটাল, আমি আমি তাদের কি উত্তর দেব? महाराज तुम कुछ दिन पहले छोटी माई को प्यार करते हो और सही छोटी माई को घोड़ा साल में भेज दिया महाराज। বলো না। তুমি ঠিক বলেছো কোটাল, ছোট রানীকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসতাম। বড় আশা ছিল ছোট রানীর গর্ভে যে সন্তান হবে সে হবে এই রাজ্যের উত্তরসূরি, কিন্তু আমার সমস্ত আশা নৈরাশ হয়ে গেছে। না না কোটাল, কোনো ক্ষমা নয়, নিয়ে যাও ওই রাক্ষসীকে ওই অন্ধকার ঘোড়া চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি। সন্তান যখন তোমার হাতে আমি তুলে দিতে পারিনি, তখন এই অভাগীদের মুখ আর তোমাকে দেখাবো না গো। আমি চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি। তবে যাওয়ার পরে আমি একটাই কথা তোমায় বলে যাচ্ছি, ওগো বিদায় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ঘুরা আখিরা ওগো স্বামী, ব্যথা ভরায় আখিরা ওগো স্বামী, ব্যথা ভরায় আখিরা বিদায় বেলা छोटी माई জানি না জীবনী কবে হবে দেখা, জানি না জীবনী কবে হবে দেখা, এবং যাবি আসিয়া লোক छोटी माई ভরায় আখিরা ওগো স্বামী, ব্যথা ভরায় আখিরা। কোটাল, আমি
আমি জান সহ্য করতে পারছি না। নিয়ে যাও আমারই সম্ভব হতে, নিয়ে যাও। এই আশিস দাও তুমি মোরে, আবার যেন আসি ফিরে। এই আশিস দাও তুমি মোরে, আবার যেন আসি ফিরে। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা। কে মোছাবি আখি জল, সত্যি মা, ব্যথা ভরা আখি জল মোছাবি, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা দেখি যাই স্বামী, ব্যথা ভরা আখি জল তবু স্বামী, ব্যথা ভরা আখি জল তবু স্বামী, ব্যথা ভরা আখি জল তবু স্বামী। বিদায় বেলা বিদায় স্বামী, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি স্বামী, চলে যাচ্ছি। আমার নয়ন আজ আমার থাকলে না, আধারে কেটেছে জীবন, আলো তাই ভেঙে গেল ঘর, হলাম যা যাব ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আমি প্রতিদানে। আমারে নয়ন মনি আজ আমার থাকলো না, আধারে কেটেছে জীবন, আলো তাই সইল না, ভেঙে গেল ঘর, হলাম যা যাব ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আমি প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল ঘর, হলাম যা যাব ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আমি প্রতিদানে।
ঘৃণ্য জীবন বেঁচে থাকা বড় দায়, আরে বাবা ঝাবো আমি কত আশা। ঘৃণ্য জীবন বেঁচে থাকা বড় দায়, তবে বোঝাবো বলে আমি কত আশা। ভেঙে গেল ঘর হলাম যা যাব, ভেঙে গেল ঘর হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আমি প্রতিদানে। সুখ যদি এসেছিল কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিল কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল বললাম যা যাব রামা, ভেঙে গেল বললাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আমি প্রতিদানে। না না, আমি জীবনী যুদ্ধে পরাজিত সৈনিকের মতো পড়ে রইলাম। বড় আশা ছিল ওই ছোট রানীর গর্ভের সন্তান এই রাজ্যের উত্তরসূরি হবে। আমার সমস্ত আশা যে নৈরাশ হয়ে গেছে। না না, এই জীবনে বেঁচে থেকে আর কি বলা। ভগো দেবাদিদি মহাদেব, দিয়েছ অনেক দুঃখ কষ্ট, আর তুমি আমায় এই ভব কারাগারে রেখো না। তোমার কাছে নিয়ে নাও ঠাকুর, তুমি তুমি আমার মৃত্যু দাও ঠাকুর। কোটাল, এ আমায় কোথায় এনেছো কোটাল? छोटी माँ, तुम घोड़ाशाल में ले जाती हो छोटी माँ, तुमको घोड़ाशाल में ले जाती हो। चलिए छोटी माँ, तुम घोड़ाशाल में चलिए। কোটাল, এটাই বুঝি সেই অন্ধকার ঘোড়াশাল? हाँ छोटी माँ, এখানে বুঝি আমাকে থাকতে হবে কোটাল? छोटी माँ, तुम घोड़ाशाल में रहती हो और मैं तार में पहरा देती हूँ। छोटी माँ, मैं तार में पहरा देती हूँ। छोटी माँ, तुम्हारे आंख में पानी गिरता है छोटी माँ, तो एक बात सुन लो छोटी माँ, आज तुम्हारे आंख में पानी गिरता है, इतने दिन आएगी मुहराज को आंख में पानी गिरता है छोटी माँ, मुहराज को आंख में पानी गिरता है छोटी माँ, मुहराज को आंख में पानी गिरता है छोटी माँ। छोटी माँ, मैं चाहती हूँ छोटी माँ, मैं चाहती हूँ जाने की पहले এই কোটাল का सलाम लीजिए छोटी माँ, এই কোটাল का सलाम लीजिए। একই কোটাল তোমাকে ছেড়ে দিয়ে গেল, কিন্তু কোথায় গেল সেই মা? মা আমায় বর দিয়েছিল, কিন্তু এখন গেল কোথায়? কোথায় আছো মা ষষ্ঠী? একবার এসে দেখা দাও জন্যে, একবার এসে দেখা দাও। তুমি কি শুনতে পাচ্ছ না এই তোমার সন্তানের কান্নার আওয়াজ? বিমলা, বলো তুমি কোথায় জননী? বিমলা, এসেছো? ওরে বিমলা,
তোর ডাকে না সাড়া দিয়ে কি আমি থাকতে পারি রে? ওগো মা, কেমন তুমি না আমায় বর দিয়েছিলে? নিশ্চয়ই। তোমার বরে আমি নাকি সত্যি পুত্রের জননী হব। হয়েছিস? হয়েছি, হ্যাঁ হয়েছি মা, হয়েছি। এমন সন্তান প্রসব করেছি যে সোজা ওই রাজপ্রাসাদ থেকে আমায় এই অন্ধকার ঘোড়াশালে ছেড়ে দিয়ে গেল। বলো মা, বলো, তুমি কি ওই মোরা ঝাঁটা রক্ত বইটাই না কাটি এগুলোই আমাকে বর দিয়েছিলে? বলো না মা। ওরে বিমলা, শান্ত হো বিমলা, শান্ত হো। কেন কানো ক্লেশ মনে না কানিও আর? বর দিয়া বন্দি বাছা হয়েছে তোমার। তোর পুত্র লাগিয়ে আমি ছাড়িলাম কৈলাস, তোরে বদি আমার জলে হলো বাস। না পাইল দুগ্ধ খেতে মুড়ি করে লঠা, আপন স্তন দিয়ে এই পালি তোর বেটা। মা, তোমার কোলে আমার সন্তান। হ্যাঁ রে বিমলা, কই দাও, এই তোর মা, দাও। সন্তান। একটিবারের জন্য আমার সন্তানকে তুই আমার কোলে ফিরিয়ে দাও মা। বিমলা, এই নাও, এই নাও তোমার সন্তান। ওগো মা, সন্তান তো আমার কোলে তুলে দিলে, হ্যাঁ, কিন্তু মহারাজ দেখলে মহারাজ কি বিশ্বাস করবে? তিনি জামাই বেচারিনি বলবে মা, তখন আমি এই মুগলি কোথায় যাব তুমি বলতে পারো? বিমলা, বেশি দিন ঘোড়াশালে থাকতে হবে না। রাজন বুঝি এলো, রাজনীকে পরিবর দিয়ে আমার কাছে নিয়ে এসো, আমি এর প্রতিবিধানই করে দেব। কিন্তু এখন আমার সন্তানকে নিয়ে আমি কি করব মা? আমার কাছে বিমলা, ওকে রেখে দাও। বেশ, এই নাও মা, এই নাও। সময় হলে আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। নিশ্চয়ই। বিমলা, এখন আমি আসি, তুমি এই ঘোড়াশালে থেকো। বেশ, এসো মা, এসো। স্বামী গো, ও স্বামী গো, কোথায় ছিলে গো? আর এসে গেছে তো। আচ্ছা বড় রানী, হ্যাঁ বলুন। ঘোড়াশাল তো ছিল অন্ধকার, হ্যাঁ, আজ এত আলোয় আলোকিত কেন? তাই তো মনে হয়। আমার মনে হয় কি জানেন স্বামী, বিমলা দ্বিচারিণী হয়েছে। কি বললে? বিমলা দ্বিচারিণী হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে জানলে বিমলা দ্বিচারিণী না হলে হয়েছে? এত আলো কোথায় ছিল? তুমি অন্ধকার ঘোড়াশাল। ঠিক বলেছো, ঘোড়াশাল তো ছিল অন্ধকার। হ্যাঁ। নিশ্চয়ই এই বিমলা দ্বিচারিণী হয়েছে। হ্যাঁ। এই রাজা, তোমার কথা আমি বিশ্বাস করবো না। কি করবে? আমি আর একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ, দেখুন। দেখি এই বস্ত্র অলংকার তুমি কোথায় পেয়েছো? ও, বস্ত্র অলংকার কোথায় পেয়েছি জানতে চাও? জানার জন্য যে ক্ষণে অপেক্ষা করতে হবে। কি বললে? অপেক্ষা করতে হবে? না না না, বনরানী যা বলছে এটাই ঠিক। তুমি নিশ্চয়ই দ্বিচারিণী না, হয়েছো। তাহলে কোথায় না, পেলেন মহারাজ, এটা বলুন? না। কে দিয়েছে? বেশ বলছি শোনো। কোথায় হচ্ছে ষষ্ঠী মাতা লইলাম সর, হরি পদব গজবিনী অন্নিনা বিমলা, বিমলা, আমার স্মরণ করছো কেন বিমলা? ওই দেখুন মহারাজ, ইনি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। গন্ডগোল একটা হবে। এই তো আলো, এইবার আলোকিত ঝড় হইবে। ভুবনে ভোলানো রূপ মাত্রে কণ্ঠে ডাকিতেছে বিমলা বিমলা বলে। কে কে তুমি মা? না 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 না, আমি জ্বর দেখাতে পারছি না, আমি জ্বর দেখাতে পারছি না। সত্য করে বলো, কে কে তুমি মা? রাজন, আমায় চিনতে পারছো না? না 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 না। কি বললে? একদিন ভিক্ষার ছলে গিয়েছিলাম তোমারই দুয়ারে, তারপর মত গর্ব অপমান করিলি আমারে। বেশ। সেই সকল দুঃখ আমি মনে পরিহরি হরি। ঘাট কুলে চলিলাম বিমলা সুন্দরী। তারপর কি হলো? মোর বরে বিমলা যে গর্ভবতী দেখি হ্যাঁ। 6